আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ থেকে মাত্র 1 মাসে আপনি চাইলে সেনজেনের অন্যতম দেশ ইতালিতে যেতে পারবেন। সেটা হচ্ছে যে ক্রোয়েশিয়া টু ইতালি। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি এই রিলেটেড যদি কোনো কমেন্টস বা কোনো বলার ইচ্ছে থাকে চাইলে কিন্তু অবশ্যই আপনি কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা উপযুক্ত অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা সরাসরি ইতালিতে যেতে চাচ্ছেন কিন্তু আসলে কোনো ক্রমে ইতালিয়ান ভিসা পাচ্ছেন না বা যাওয়ার বিকল্প কোনো মাধ্যমগুলো খুঁজে পাচ্ছেন না, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা আই হোপ খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। দয়া করে হাতে সময় থাকলে পুরো ভিডিওটা ওয়াচ করার ট্রাই করবেন। বন্ধুরা, আমরা জানি যে সেনজেনভুক্ত প্রায় 28-29টা দেশ বর্তমানে আছে। এর মাঝখানে কিন্তু আসলে যেখানে যাওয়ার সবচাইতে বেশি আকাঙ্ক্ষা আমাদের থাকে সেটা কিন্তু ইতালি, ফ্রান্স, জার্মানি, হ্যাঁ, তারপরে হচ্ছে যে সুইজারল্যান্ড, বেসিক্যালি স্পেন, পর্তুগাল, এই সমস্ত দেশেই কিন্তু আসলে প্রচুর পরিমাণ প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা কিন্তু ওখানে অবস্থানরত। এবং বাংলাদেশ থেকে যদি ভিজিটরের দিক চিন্তাও আপনি করেন যে আসলে ন্যাচারাল ভাবে ভিজিট করতে চায়, সেক্ষেত্রে কিন্তু ইতালিকে আপনি সবার আগেই মানে এগিয়ে রাখবেন বলে আমি বিশ্বাস করি এবং সেটা আমি নিজেও করি। তো সঙ্গত কারণে ইতালিতে যাওয়ার মানে একটা যে ভিতরে যে জমানো একটা চিন্তা ভাবনা থেকে বলছি যে বাংলাদেশ থেকে খুব সহজে ইতালিতে কিন্তু অ্যাপ্লাই করলেই যে ভিসাগুলো হয়ে যাচ্ছে তা কিন্তু না। সঙ্গত কারণেই আমি বিকল্প হইতে আপনাদেরকে একটু সাজেস্ট করবো, সেটা হচ্ছে যে ক্রোয়েশিয়া থেকে আপনি ইতালিতে যেতে পারবেন। সেটা বাংলাদেশ থেকে যদি আপনি এম্বাসি ফেস করেন সেখান থেকে কিন্তু 1 মাসের ভিতরে বিষয়টা সম্পূর্ণ হওয়াটা পসিবল। সেটা হচ্ছে যে আমরা জানি যে ইতালির ঠিক পার্শ্ববর্তী দেশ ক্রোয়েশিয়া 2023 সালের জানুয়ারি মাসে 1 তারিখে সেনজেনভুক্ত দেশে আখ্যায়িত হয়েছে। সঙ্গত কারণেই কিন্তু আসলে ক্রোয়েশিয়ার ভিসা দিয়ে আপনি ইতালি ভ্রমণ করতে পারবেন। আবার ইতালির ভিসা দিয়েও কিন্তু আপনি চাইলে ক্রোয়েশিয়া সহ অ্যানাদার যে সেনজেন এরিয়াগুলো আছে সেগুলো কিন্তু আপনি ভ্রমণযোগ্য বা ভ্রমণ করতে পারবেন। তো বাংলাদেশে আমরা জানতাম যে গত 2-1 বছর আগেও কিন্তু আসলে বাংলাদেশের থেকে ক্রোয়েশিয়ার ফাইল প্রসেস করাটা খুবই টাফ বা এটা একদমই ছিল না। সেক্ষেত্রে আমাদের অবশ্যই দ্বারস্থ হতে হতো কলকাতা অথবা আপনার দিল্লিতে যে ক্রোয়েশিয়ান এম্বাসি সেখানে দুটা জটিলতা সবসময় থাকতো। একটা হচ্ছে এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে একটা ঝামেলা ছিল, আর একটা হচ্ছে যে আপনার বাংলাদেশ থেকে যে আপনি ভারতে যাবেন সেক্ষেত্রে ডাবল এন্ট্রি ভিসা করিয়ে দেন কিন্তু আপনাকে এম্বাসি ফেস করতে হতো। কিন্তু বর্তমান সময়টাতে সেটার অবসান হয়েছে। এখন বর্তমানে আপনি ঢাকা বনানী বোরাক টাওয়ারে আপনি চাইলে ক্রোয়েশিয়ার ফাইলটা এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট যদিও পাওয়া একটু কষ্ট কিন্তু পসিবল, আপনি জমা করলে আপনাকে 3 সপ্তাহের ভিতরে কিন্তু ওরা ক্রোয়েশিয়ান ভিসাটা দিয়ে দিচ্ছে। তো সঙ্গত কারণে আপনি ক্রোয়েশিয়াতে যারা বর্তমান সময়টাতে গিয়েছে তারা কিন্তু প্রত্যেকেই ক্রোয়েশিয়া থেকে ইতালিতে অনায়াসে যেতে পেরেছে উইদাউট এনি ভিসা। সেটা প্লেনে হোক বা বাই রোডে হোক, আপনার ভিসা আছে মানে আপনি খুব সাবলীল ভঙ্গিমায় আপনি যেতে পারবেন। তো সঙ্গত কারণেই অনেকে আগ্রহ প্রকাশ করছে বর্তমান সময়টাতে। আর আমিও সাজেস্ট করি যে ক্রোয়েশিয়ার রিকোয়ারমেন্টসগুলো ইতালির মতো অতটা কঠিন না। আপনি চাইলে কিন্তু বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ার ভিসাটা খুব সহজে নিতে পারবেন। এই ক্রোয়েশিয়ার ভিসা নিতে গেলে আপনাকে মানে খুব যে বেশি ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে তা কিন্তু বলছি না। আপনার কাছে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স, সেটা 7 থেকে 15 লক্ষ টাকা যদি আপনার সেভিংসে থাকে, অ্যান্ড দেন আপনার প্রফেশনাল ডকুমেন্টস, আপনার ফাইন্যান্সিয়াল অ্যানাদার ডকুমেন্ট যদি থাকে, আপনার টিন ট্যাক্স, অ্যাসেট ভ্যালুয়েশন, ট্রাভেল ইন্স্যুরেন্স, এগুলোর সমন্বয়ে কিন্তু আপনি পেয়ে যাবেন এই ক্রোয়েশিয়ান ভিসা। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা সারমর্ম আপনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশ থেকে আপনি চাইলে ক্রোয়েশিয়াতে যেতে পারবেন খুব সহজে, অ্যান্ড দেন ক্রোয়েশিয়া থেকে কিন্তু আপনি ভিজিট করতে পারবেন সেনজেনের অন্যতম এরিয়া ইতালিতে। তো যারা 1 মাসের ভিতরে ইতালি যেতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে কন্টাক্ট করে আমাদের সাথে কথা বলে পরামর্শ নিতে পারেন। পাশাপাশি যদি ডকুমেন্ট সাপোর্ট, এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট বা ফাইল প্রসেস করেন, সরাসরি ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী আমাদের অফিসে মিট করবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।